এখন প্রশ্ন হলো, একজন মানুষ যদি মারা যায়, সে যদি সে যদি ভগবানের ভক্ত হয়, সে যদি বৈষ্ণব হয়, আমরা বলি তার জন্য কি হবে? বৈষ্ণবীয় শ্রাদ্ধ হবে, তাই তো? আর কেউ যদি মৎস্য মাংস ইত্যাদি আহার করে, তার জন্য প্রেত শ্রাদ্ধ হবে। শাস্ত্রে বলা হয়েছে, যে বিষ্ণুর নাম দীক্ষা নিয়েছে, যে একজন বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, যে অন্তত দিনে একবার হরির নাম করে, যে অন্তত দিনে একবার হানিতায় হাগর বলে, সেও কিন্তু বৈষ্ণব। অবৈষ্ণব কিন্তু কেউ আমরা অবৈষ্ণব। যারা অন্তত দিনে একবার কৃষ্ণ নাম করে, তারাও বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। তাহলে অবৈষ্ণব কি কেউ আছে? তাহলে হ্যাঁ, ঠিক আছে, সে হয়তো মৎস্য মাংস ইত্যাদি সে গ্রহণ করত, এটা কিন্তু উচিত নয়। আমাদের জীবনের অন্তত এটাই বাসনা থাকা উচিত, যে মৃত্যুর আগে হলেও আমি অন্তত ভগবানের প্রসাদ পেয়ে যেন আমি মরতে পারি। দেখবেন এখন তো অনেক পরিবর্তন হয়েছে। এখন দেখা যায় মৃত্যুর আগেও কেউ হয়তো 2 দিন প্রসাদ পেয়ে মারা যায়, বাসনা করে আমি আর মাছ মাংস খাবো না, এখন থেকে ভগবানের প্রসাদ পাবো। হয়তো প্রসাদ পাওয়া শুরু করেছে, 2 দিন পরে সে মারা যায়। তাহলে সে কিন্তু ভগবানের পথে যাওয়ার জন্য তার সকল চিন্তা চেতনাকে পরিবর্তন করে নিয়েছে, তাই না? এখন এই প্রসাদ পাওয়ার চিন্তাটা তিনি যে মৃত্যুর আগে 2 দিন ধরে খাচ্ছেন, যদি তাহার প্রথম জীবন থেকে শুরু হতো, তাহলে জীবনটা কি আরো সুন্দর হতো? সুন্দর হতো না? জীবনটা তো আরো সুন্দর হতো, আরো ভালো হতো, আরো মধুময় হতো। কিন্তু সে চিন্তা চেতনাটা আমরা কিন্তু করি না। আমরা মনে করি ছেলে মেয়ের বিয়ে হয়েছে, নাতনি নাতনির বিয়ে হয়ে গেছে, এখন আমার আর কোনো কাজ নেই, এখন জীবনের শেষ সময়, দাঁতও ভরে গেছে, খাওয়ারও আর কোনো শক্তি নেই, অতএব এখন এটা ত্যাগ করে আমি একটু ভগবানের প্রসাদ প্রসাদ পাই, এই পেয়ে যদি আমার ভগবানকে প্রাপ্তি হয়, তাই তো না? এরকমটা যেন আমাদের না হয়। আমরা আমাদের জীবনের প্রথম থেকে শুরু থেকে ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, সুন্দর হবে। ভগবানকে পাওয়ার, ভগবানের সেবা পাওয়ার সুবিধা আমাদের আরো তাড়াতাড়ি হবে। গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন প্রশ্ন করেছিল যে যারা তোমার ভক্ত, তারা যদি কখনো তোমার ভক্তির পথ থেকে ছিটকে পড়ে যায় কোনো কারণবশত, কারণ এই জড়জগতে আমরা মায়ার অধীন, তো কোনো কারণেই সে যদি ভগবানের পথ থেকে বা তোমার পথ থেকে সরে পড়ে যায় ভুলবশত, তাহলে তার কি গতি হবে? ভগবান বলছেন, হে অর্জুন, যাহারা আমার ভক্ত, তারা কোনো কারণে যদি ভক্তির পথ থেকে সরে যায়, তাহলে তারা কখনো ছিন্ন মেঘের মতো নষ্ট হবে না। তারা কখনো ছিন্ন মেঘের মতো নষ্ট হবে না, তাদের কখনো অধোগতি হবে না। কেন হবে না? কেননা যে আমার পথে একবার পা দিয়েছে, যে আমার পথে একবার সর্বস্ব নিবেদন করেছে, তার দায়ভার নিলাম আমি, অতএব তার ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই, তার ধ্বংস হওয়ার কোনো পথ নেই, তাকে আমি আমার ধামে নিয়ে আসবো। তাহলে কিভাবে আর যাবো ভগবানের কাছে? ভগবান বলছেন যে সে এ জন্মে যতটুকু বদনা করেছে, যে পথে উন্মুখ হয়েছে, তার পরবর্তী জন্মে তাকে সেখান থেকে আবার বদন করার উপযুক্ত পরিবেশে আমি তাকে জন্ম দিব। তাহলে এই জন্মে কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে ভগবানকে তাহার সর্বস্ব নিবেদন করে, অন্তত প্রসাদ পেয়েছে, পরবর্তী জন্মে সে নিশ্চয়ই এমন কোন পরিবারে জন্মগ্রহণ করবে যেখানে সে জন্ম থেকেই প্রসাদ পেতে পারবে। এটা হচ্ছে ভগবানের বিশেষ মহিমা। ভগবান কাউকে, তার ভক্তকে কখনো নষ্ট হতে দেন না, কখনো অধোগতির পথে দেন না, তিনি ঊর্ধ্বগতির পথে নিয়ে যান। গীতায় যে কথাটি বলা হয়েছে, এটা সারাংশ তো এই, এবং আমরা তো সেটাই দেখতে পাই, শাস্ত্রের বিভিন্ন উদাহরণ এই আছে। তাহলে
আমাদেরকে কি করতে হবে? আমাদের এই জীবন থাকতে, এই জীবন দশায় আমরা যত তাড়াতাড়ি এই ভক্তির পথে আসতে পারি তাতেই জীবনের সার্থক। জীবনটাকে হেলাফেলায় নষ্ট না করে ভক্তির পথে আসাটাই তার উদ্দেশ্য আমাদের থাকতে হবে। তাই এই জন্য দেখুন, যে কথাটি বলছিলাম, আমাদের এই যে একজন মানুষ মারা গেলে আমরা প্রেত শ্রাদ্ধ করি, তাহলে যে ব্যক্তি জীবনে মনে করুন হয়তো তিনি নাম করতেন, হরিনাম করতেন, হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন, ভক্ত সঙ্গ করতেন, কিন্তু তিনি হয়তো মাছ খেতেন ঠিকই, তিনি পূর্ণ প্রসাদী হননি, তিনি একেবারে প্রসাদী হননি, কিন্তু তিনি তো ভক্ত সঙ্গ করতেন, কৃষ্ণ নাম করতেন, তাহলে তিনি কি ভগবানের ভক্ত নেন? শাস্ত্রে বলা হয়েছে যে দিনে অন্তত একবার কৃষ্ণ নাম করে সে কনিষ্ঠ বৈষ্ণব। যে দিনে অন্তত একবার কৃষ্ণ নাম করে সে, তাহলে আমরা তো সবাই যে যে মতে চলি, যে যাহাই আহার করি না কেন, আমরা দিনে অন্তত একবার কৃষ্ণ নামটা করি, নাকি করি না? দিনে অন্তত একবার কৃষ্ণ নামটা করি, তাহলে আমরা কেউ এই বৈষ্ণব ধর্মের বাহিরে। শুধু তাই নয়, আমরা যারা আছি আমরা তো সাধারণত সবাই বৈষ্ণব গুরুর কাছ থেকেই কৃপা নিয়েছি, তাহলে আমরা বৈষ্ণব। এখন বৈষ্ণব যদি বলা হয়, আমরা মনে করি যে একেবারে তিনি সাত্বিক আহারী, তারপর নিরন্তর কৃষ্ণ নাম করেন, ভগবান ছাড়া অন্য কোনো কিছু জানেন না। হ্যাঁ, এটা বৈষ্ণবের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণব। যারা উত্তম বৈষ্ণব তারা সর্বদাই নিরন্তর কৃষ্ণ নাম করে, ভগবানের প্রসাদ ব্যতীত আর কোনো কিছু গ্রহণ করে না। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনবে, তারা গ্রাম্য কথা বলেই না। গ্রাম্য কথা মানে কি? আমাদের গড়গড়িলে যে কথাগুলো, পরস্পরের ঘরে যে কথাগুলো, আমাদের সংসারের কথাগুলো, হ্যাঁ, রাজনৈতিক আলাপ, ওনারা এগুলোতে কান দেয় না, ওনাদের এগুলো শোনার সময় নেই। তাহারা মনে করে এই কথাগুলো বললেও যা, না বললেও তা। আপনি কেমন আছেন, আপনার সুখ দুঃখের খবর নিলাম, এতে কি আপনার সুখ দুঃখ ভালো হয়ে গেল? কোনো লাভ নেই, এগুলা নিয়ে ভুলে থেকে কোনো লাভ নেই। তাই ভগবানের ভক্ত কখনো কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা তারা বলে না, তার উত্তম বৈষ্ণব। জীবের সম্বন্ধে কৃষ্ণ অধিষ্ঠান। এবং এই উত্তম বৈষ্ণব যারা তারা ভগবানের প্রসাদ অর্থাৎ ভগবানকে নিবেদন করা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এখন দেখুন, যাহারা আজকাল এই ভক্তির পথে আছেন, কিন্তু হয়তো তিনি ভগবত প্রসাদ জীবনে হয়তো পান, তো আপনারা তো সবাই ভগবত প্রসাদ পান। যারা তামসিক আহার করে তারা কি সাত্বিক আহার করে না? করে না? এই যে আজকে আপনারা এখানে এসেছেন, সবাই তো প্রসাদী না, এখানে সবাই কি প্রসাদী? আপনারা আজকে এখানে সবাই প্রসাদ পাবেন, আবার বাড়িতে গিয়ে হয়তো অন্য কিছু পাবেন, সেটা একটু বেশি স্বাদ আর কি, নাকি? সেটা এটার থেকে একটু স্বাদ বেশি, নাকি? আমরা তো প্রসাদ পাই, প্রসাদ উত্তম, অত্যন্ত সুস্বাদু, এটা থেকে সেটা আর একটু বেশি স্বাদ বোধ হয়। এই জন্য চিন্তা করি, এটা তো একদিন খেলাম, 2 দিন খেলাম, 7 দিন খেলাম, অনেক কষ্ট করে খেলাম, নাকি? হ্যাঁ, আবার ওখানে গিয়ে ওটা খেলাম, ওটা আর একটু বেশি স্বাদ, ওটা খেতে খেতে এটা আর ভালো লাগে না। প্রসাদ পাই না, প্রসাদ খুব উত্তম, প্রসাদ খুব ভালো লাগে, প্রসাদ খুব ভালো লাগে, এত ভালো লাগে, আবার বাড়িতে গিয়ে ওটা আমরা খাওয়ার জন্য চেষ্টা করি। তাহলে আসলে আমাদের মনটা কি চায়, আমাদের জিহ্বার স্বাদ কি চায়, আমরা সেটা কিন্তু আসলে নির্ণয় করতে তাই না? এখন আমাদেরকে কি করতে হবে? এটা পরিবর্তন করতে হবে। আমরা আমাদের এই জিহ্বার স্বাদটাকে একটু পরিবর্তন করতে হবে। হ্যাঁ, শুনেন, কেউ যদি জন্ম থেকে প্রসাদী হয়, তার যে ভোজন, আর কেউ মৎস্য মাংস ভোজন করে তারপরে যে ভোজন করে, দুটো ভোজনের মধ্যে একটু পার্থক্য আছে। কিরকম পার্থক্য জানেন? আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করুন কেউ জন্মগত ভাবে যদি প্রসাদী হয়, অত্যন্ত উত্তম, কেননা সে জীবনে কখনো মৎস্য মাংস ইত্যাদি গ্রহণ, এটার স্বাদ সে কখনো গ্রহণ করেনি, এটার স্বাদ সে বুঝেও না, সে কখনো জানেও না, এই সম্পর্কে কোনো চিন্তা তার হৃদয়ে কখনো আসে না।
আর যে মৎস্যাসী থেকে প্রসাদী হয়েছে, যদি কোথাও মৎস্য মাংস রান্না করে, এটা স্বাদটা কেমন সে কিন্তু জানে না। যদি কোথাও কোনো ক্রমে এই গন্ধটা তার নাকের মধ্যে আসে, তখন তার কিন্তু পূর্বের কথা চিন্তা করে যায়, ইস আমি তো আগে এরকম সেবন করেছি, তাই না? তাহলে মৃত্যুর পূর্বে আমি যদি এই জন্মে ভগবানের শুধু প্রসাদ পেয়ে মারা যেতে পারি, পরবর্তী জন্মে তো আমি একটা ভক্ত করে জন্মগ্রহণ করবো, পরবর্তী জন্মটা আমার শুদ্ধ সাত্বিক, অর্থাৎ এই জন্মটা আমার পরিপূর্ণ শুদ্ধ সাত্বিক হয়নি, পরবর্তী জন্মটা আমার হবে। তাহলে অন্তত মৃত্যুর পূর্বে হলো অন্তত ভগবানের এই প্রসাদটা গ্রহণ করা, ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ না করা, এই চিন্তাটা একটু মাথায় আনুন, এই চিন্তাটা একটু মাথায় আনুন, তাহলে দেখবেন মানব জীবনের সার্থকতা।